আজকে আমরা ঐকিক নিয়মের বড় বড় প্রশ্নগুলোকে খুব সহজে 5 থেকে 6 সেকেন্ডে সমাধান করার চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি সুজিত, চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম প্রশ্নটি হচ্ছে, 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। একই কাজ 10 দিনে শেষ করতে 12 জন পুরুষকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে? এই প্রশ্নে আমাদেরকে সময় নির্ণয় করার জন্য বলা হয়েছে। যা নির্ণয় করার জন্য বলা হবে সেটিকে আমরা লাইনের পিছনের দিকে নিয়ে যাব। তাহলে আমরা প্রথম লাইনকে 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। আমরা এই 6 ঘন্টাকে পিছনের দিকে নিয়ে লাইনটিকে সাজানোর চেষ্টা করি। তাহলে হবে 14 দিনে 10 জন পুরুষ কাজটি করে 6 ঘন্টা করে। এইখানে আমাদের কত ঘন্টায় করে কাজটি করতে হবে নির্ণয় করার জন্য বলা হয়েছে, তাই আমরা 6 ঘন্টাকে সবার শেষের দিকে নিয়ে লাইনটিকে সাজালাম। তারপরে আমরা দেব এক দিনে একজন পুরুষ কাজটি করে। যে কাজটি 14 দিনে 10 জন পুরুষ 6 ঘন্টায় করতে পারে, একই কাজ একদিনে একজন পুরুষের কাজটি করতে বেশি সময়ের প্রয়োজন হবে। যদি বেশি সময়ের প্রয়োজন হয় তাহলে আমরা গুণ করব। তাহলে 14 গুণ 10 গুণ 6, 14 গুণ 10 গুণ 6 ঘন্টা করে। তারপরে বলা হয়েছে 10 দিনে শেষ করতে 12 জন পুরুষকে কত ঘন্টা কাজ করতে হবে? 10 দিনে 12 জন পুরুষের কাজটি করতে, একদিনে একজন পুরুষের কাজটি করতে এত সময় লাগে। আবার 10 দিনে 12 জন পুরুষের কাজটি করতে এই যে সময় লেগেছিল তার থেকে কম সময় লাগবে। কম সময় লাগলে কি করি? ভাগ করি। তাহলে আমরা লিখতে পারি 14 গুণ 10 গুণ 6, নিচে হবে 10 গুণ 12, 10 গুণ 12 ঘন্টা। এইখানে 10 দিয়ে 10কে কাটলে 1, 6 দিয়ে 12কে কাটলে 2, 2 দিয়ে 14কে কাটলে 7, তাহলে 7 ঘন্টা। তাহলে এই প্রশ্নের উত্তর পেলাম, একই কাজ 10 দিনে শেষ করতে 12 জন লোকের 7 ঘন্টা করে প্রতিদিন কাজ করতে হবে। যদি এই প্রশ্ন প্রিলিমিনারি পরীক্ষায় আসে তাহলে আমাদের এইভাবে করতে অনেক সময়ের ব্যয় হবে, অপচয় হবে। এটিকে আমরা খুব কম সময়ে প্রশ্ন না পড়েও এই প্রশ্নগুলোর সমাধান করা যায়। সেই সূত্রটির নাম হচ্ছে MDH/W। MDH/W সূত্রটি এখন আমরা প্রয়োগ করে 5 থেকে 6 সেকেন্ডে সমাধান করার চেষ্টা করব। সূত্রটি হচ্ছে M × D × H/W। এই সূত্রে M মানে হচ্ছে ম্যান, তারপরে D মানে হচ্ছে ডে, H মানে হচ্ছে আওয়ার, W মানে হচ্ছে ওয়ার্ক। এখানে M দ্বারা বোঝাই হচ্ছে মানুষ
এরপরে ডি দ্বারা বুঝাই হচ্ছে দিন, আর এইচ দ্বারা বুঝাই হচ্ছে ঘন্টা বা আওয়ার, আর ডাব্লিউ দ্বারা বুঝাই হচ্ছে ওয়ার্ক বা কাজ। এখানে দেখেন 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। একই কাজ আবার 10 দিনে শেষ করতে 12 জন পুরুষকে কত ঘন্টা কাজ করতে হবে? এখানে দুইটি লাইন দেওয়া আছে, আর তাই আমাদের প্রথম লাইনের জন্য আমরা M1 D1 H1 W1 ধরব। আবার দ্বিতীয় লাইনের জন্য আমরা লিখতে পারি M2 D2 H2 তারপরে W2। এইখানে দেখেন W1 হচ্ছে একটি কাজ, যেহেতু একটি কাজ তাই এখানে ডাব্লিউর কোনো প্রয়োজন নেই, তাই আমরা ডাব্লিউ কে মুছে দিলাম। ওয়ার্ক হচ্ছে একটি, তাহলে আমরা পেলাম M1 ইন্টু D1 ইন্টু H1 ইকুয়াল টু M2 ইন্টু D2 ইন্টু H2। এইখানে M1 হচ্ছে মেন 10 জন পুরুষ 10, তারপরে D1 হচ্ছে দিন, দেখেন এইখানে 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। এখানে দিন হচ্ছে 14 দিন 14, তারপরে H1 ঘন্টা হচ্ছে 6 ঘন্টা, তারপরে আবার M2 সমান এখানে মানুষ কতজন? 12 জন, তারপরে H2 নির্ণয় করতে হবে। D2 হচ্ছে এখানে 10 দিন, তাহলে আমাদের এখানে H2 এর মান নির্ণয় করতে হবে। যদি H2 এর মান নির্ণয় করি তাহলে M2 ইন্টু D2 কে এই পাশে নিয়ে আসলে তা হবে M1 ইন্টু D1 ইন্টু H1 M2 ইন্টু D2 ইকুয়াল টু H2। তাহলে এখন যদি আমরা মান বসাই, M1 মানে হচ্ছে 10 গুণ D1 মানে হচ্ছে 14 গুণ H1 মানে হচ্ছে 6, M2 মানে হচ্ছে 12 গুণ 10 সমান হচ্ছে H2। এই 10 কাটা 6 দ্বারা 12 কে কাটলে 2, 2 দ্বারা 14 কে কাটলে 7, তাহলে H2 সমান হচ্ছে 60 ঘন্টা। এই সূত্রটি দ্বারা ঐকিক নিয়মের প্রায় 80% প্রশ্নের সমাধান করা যায়। চলুন আরো একটি প্রশ্নের সমাধান করি। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে 20 জন শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করে 17 দিনে একটি খাল খনন করতে পারে। 34 জন শ্রমিক দৈনিক কত ঘন্টা কাজ করে 8 দিনে খালটি খনন করতে পারবে? এইখানে দেখেন M1 কত? 20 জন শ্রমিক, তারপরে দৈনিক 8 ঘন্টা, H1 ঘন্টা হচ্ছে 8 ঘন্টা, তারপরে দিন দেওয়া আছে 17 দিন, তারপরে 34 জন শ্রমিক M2 হচ্ছে 34 জন শ্রমিক কত ঘন্টা কাজ করে 8 দিনে খালটি খনন করতে পারে? 8 দিনে। D2 হচ্ছে 8 দিন, H2 নির্ণয় করতে হবে। তাহলে হবে M1 ইন্টু D1 ইন্টু H1 ইকুয়াল টু M2 ইন্টু D2 ইকুয়াল টু H2। এই সূত্রে আপনারা এই মানগুলো বসিয়ে H2 এর মান নির্ণয় করে কমেন্টে জানাবেন। ভিডিওটির শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।